আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। অবশেষে চূড়ান্ত ঘোষণা দিল ভারত। প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। লন্ডন থেকে দুঃসংবাদ পেল বিএনপি সরকার। সবকিছু সিস্টেমেটিক রেখে গিয়েছিলাম, আজকে দেশ অন্ধকারে নিমজ্জিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং পরিবর্তনশীল। একদিকে যেমন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে, অন্যদিকে তেল সংকট, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং জনগণের ক্ষোভও বাড়ছে। এসব ইস্যু দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী দিনের সরকার গঠন প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের শাসনামল দীর্ঘদিন ধরে চললেও তার প্রত্যাবর্তন এখন বেশ কিছু বিতর্ক এবং প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতি এমন যে বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মহল সরকারের বিভিন্ন পদক্ষেপকে সমালোচনা করছে। কিছু বিশ্লেষক মনে করছেন যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে, তবে এর জন্য সরকারের নীতি পরিবর্তন প্রয়োজন। অন্যদিকে বিএনপির অবস্থানও বেশ কঠিন এবং তাদের আন্দোলনগুলো জনগণের মনোভাব পরিবর্তনে তেমন সফল হয়নি। আজকের প্রতিবেদনে আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের শাসনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে চাই। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। শেখ হাসিনার প্রত্যাবর্তন, রাজকীয় প্রত্যাবর্তন হবে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে বিদেশে থাকা শেখ হাসিনার দেশে ফিরে আসা যে রাজকীয়ভাবে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের রাজনৈতিক মহল একমত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা হবে। তার শাসনামল বাংলাদেশে অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে, বিশেষ করে দেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দেশে ফেরার মাধ্যমে আওয়ামী লীগ আবারও শক্তিশালী অবস্থানে আসবে। যদিও তার শাসনকে কিছু মহল সমালোচনা করেছে, তবে তার নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রাহকযোগ্যতা রয়েছে। শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ বাংলাদেশে এখন একাধিক সংকট বিরাজ করছে: তেল সংকট, বিদ্যুৎ বিপর্যয় এবং জনগণের ক্ষোভ। এই সমস্ত পরিস্থিতির মধ্যে তার প্রত্যাবর্তন সরকারের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিএনপি সরকারের পরাজয়, দুঃসংবাদ বিএনপির জন্য। বিএনপি সরকারের অবস্থান বর্তমানে বেশ দুর্বল হয়ে পড়েছে। তাদের দীর্ঘদিনের আন্দোলন, ক্ষমতায় আসার চেষ্টা এবং জনগণের মনোভাব পরিবর্তন করার চেষ্টা সত্ত্বেও তারা তেমন সফল হয়নি। ভারতের আনুষ্ঠানিক মন্তব্য এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিএনপির জন্য দুঃসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির আন্দোলন খুব বেশি ফলপ্রসূ হতে পারেনি, বিশেষ করে জনগণের সমর্থন তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে তারা সরকারের বিরোধিতা করলেও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারছে না। এদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনও দৃঢ় এবং তাদের ক্ষমতায় ফিরতে গেলে বিএনপিকে আরও শক্তিশালী ও কার্যকর কৌশল তৈরি করতে হবে। তবে বিএনপির জন্য এটি এক কঠিন সময়, কারণ তাদের আন্দোলন এবং জনগণের সমর্থন এখন খুব সীমিত। এই পরিস্থিতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করছে। আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ, ফিরবে কিনা? বর্তমানে আওয়ামী লীগ সরকারের অবস্থান কিছুটা অস্থির। সরকারের বিরোধিতার সোর উঠলেও আওয়ামী লীগের নেতারা এখনও নিজেদের শক্তি প্রদর্শন করছে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার। এটি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য, কারণ এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে কিছু বিষয়ে পরিবর্তন এনে আরও কার্যকরী হতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন আওয়ামী লীগ সরকারের কিছু নীতি পরিবর্তন করতে হবে এবং দেশের পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে তাদের শাসন ব্যবস্থা চালিয়ে যেতে হবে। বর্তমানে সরকার যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেয়, তবে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে জনগণের ক্ষোভ এবং বিরোধী দলের আন্দোলনকে থামাতে হলে আওয়ামী লীগকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তবে এটি নির্ভর করবে সরকারের বর্তমান সিদ্ধান্ত এবং জনগণের মধ্যে তাদের গ্রাহকযোগ্যতার উপর। তেল সংকট এবং বিদ্যুৎহীনতা, জনগণের ক্ষোভ এবং প্রতিবাদ। বাংলাদেশে বর্তমানে তেল সংকট এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বিশাল অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই সংকটের কারণে দেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে সমস্যায় পড়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি এবং তেলের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষি, শিল্প এবং পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিদ্যুৎ না থাকায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।
এই পরিস্থিতি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের নানা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের অভাবের কারণে ব্যবসা বাণিজ্য, উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তেল সংকটের কারণে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এবং সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তবে জনগণের ক্ষোভ আরও বাড়বে। তেল এবং বিদ্যুৎ সংকটের কারণে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী চাপ, আওয়ামী লীগ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে গণতন্ত্র এবং বাকস্বাধীনতা হরণের বিষয়ে তোলপাড় করা বক্তব্য এসেছে। অনেক এমপি এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাদের মতে বাংলাদেশে সরকারের শাসনতন্ত্র হুমকির মুখে। এছাড়াও মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সরকারকে এ ধরনের আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হলে দেশের জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। তবে এই চাপের মধ্যেও আওয়ামী লীগ সরকার কিভাবে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখবে তা দেখতে হবে। ভারতের আনুষ্ঠানিক মন্তব্য, বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। ভারতের এমন মন্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন পালাবদল ঘটতে পারে। বিশেষ করে শেখ হাসিনার ফিরে আসার সাথে সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে ধরনের ভূমিকা পালন করবে তা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যদিও বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তবে ভারতের প্রভাব এবং রাজনৈতিক অবস্থান বাংলাদেশে বড় ভূমিকা রাখবে। চলমান রাজনৈতিক সংকট। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। শেখ হাসিনার প্রত্যাবর্তন, তেল সংকট, বিদ্যুৎহীনতা, আন্তর্জাতিক চাপ এবং বিএনপির পরাজয় এসব বিষয়ে দেশের ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটের মধ্যে আছে এবং এই সংকটের সমাধানে রাজনৈতিক দলগুলোর কৌশল অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় হল আওয়ামী লীগ সরকার শীঘ্রই ফিরে আসবে কিনা এবং তাদের ভবিষ্যৎ কৌশল কী হবে। দেশবাসী আশা করছে যে সরকারের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। 7,97,000 কোটি টাকার বাজেট রেখে যাওয়ার দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদানে বর্তমান কর্তৃপক্ষের চরম ব্যর্থতার কড়া সমালোচনা। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং পরিকল্পিতভাবে দেশকে অন্ধকারে নিমজ্জিত করার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দাবি করেছেন, তার সরকারের সময়ে দেশের প্রতিটি খাত সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছিল। বিশাল অঙ্কের বাজেট রেখে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে আজ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ পড়ে আছে এবং দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এসব কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের সরকারের আমলের তুলনা করে শেখ হাসিনা বলেন, আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। দেশের প্রত্যেকটা জিনিস সিস্টেম্যাটিক ছিল। স্বাস্থ্য, পুষ্টি, টিকা সব সময় মতো দিয়েছি। আর আজকে সেই দেশ অন্ধকারে নিমজ্জিত, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ পড়ে আছে। সাবেক এই প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাস্থ্য খাতের বর্তমান সংকটের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তার সরকারের সময় শিশুদের টিকাদানের হার 94% থাকলেও বর্তমান প্রশাসনের আমলে তা 56% নেমে এসেছে। টিকার জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল সেই প্রশ্ন তুলে তিনি শিশু মৃত্যুর জন্য ড. মোহাম্মদ ইউনুস এবং বিএনপির বারকাপ চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দায়ী করেন। বিদ্যুৎ খাতে সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তার সরকার যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সারা দেশকে বিশ্ব দরবারে আলোকিত করেছিল, সেখানে বর্তমান কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রেখে মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বক্তব্যে তিনি কৃষি খাতের চরম দুরাবস্থার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তার আমলে 1,62,00,000 প্রকৃত কৃষকের হাতে কৃষি কার্ড ও সার পৌঁছে দেওয়া হয়েছিল, অথচ এখন অর্থশালীদের ভুয়া কৃষক সাজিয়ে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। সারের অভাবে কৃষকের হাহাকার এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার পেছনে বর্তমান প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।